جان وخصنا بالتكريم بين الحيوان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة موصلة إلى الجنان ونشهد أن محمدًا عبده ورسوله المبعوث فينا بالهدى ودين الحق ليظهره على الأديان صلى الله عليه وعلى آله وأصحابه الكرام ما دام الشمس والقمر بجريان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكر في الكتاب إبراهيم واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا صدقت يا ربنا. عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم خذوا العطاء ما دام عطاء فإذا صار رشوة في الدين ولستم بتاركيه يمنعكم الفقر والحاجة على إن ريح الإسلام دائرة فدوروا مع الكتاب حيث دار ألا إن الكتاب والسلطان لا يفترقان فلا تفارق الكتاب إلى آخر الحديث رواه ابن ماجه. وقال تعالى في شان حبيبي وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم. الحمد لله. কোনো জরুরি না থাকলে বসে পড়েন, এখানে একজন বসেন। যারা দাঁড়িয়ে আছেন এখনো জায়গা তো এরা ভালোই করেছে, বসেন না কেন? প্রশাসনের যে ভাইরা এসেছেন একটু দয়া করে এদেরকে বসিয়ে দিন। এলোমেলো লাগলে আমার আলোচনা এলোমেলো হয়ে যাবে। আমরা তাফসীরুল কোরআন মাহফিল লেখা পেয়েছি, তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। এই যারা দাঁড়িয়ে আছেন বসেন না কেন ভাই? জায়গা যদি ভালো লাগে ওখানে বসে পড়েন, কাজে লাগবে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি?
জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় মাজলুম সহায়ক, সুন্নাত শুধু নয় মাজলুম সহায়ক, সুন্নাতে ওহুদে জালিমের প্রতিরোধ। সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন, সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন। মোহাব্বতে তার খালিদ মোরানি, হামজার মতো তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আলহামদুলিল্লাহ। সাতক্ষীরা জেলার তালা থানার অন্তর্গত মোড়াকলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে আদর্শ যুব সংঘ মোড়াকলিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে সপ্তম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি হাজারো আলেমের উস্তাজ আলহাজ অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। এ মাহফিলে এতক্ষণ যিনি আলোচনা রাখলেন আপনাদের এলাকার সন্তান ইমাম ও খতিব উপজেলা কমপ্লেক্স জামে মসজিদ তালা সাতক্ষীরা, মুফাসসিরে কোরআন মাওলানা তাওহিদুর রহমান। আলোচনা রেখেছেন হাফেজ আমিরুল ইসলাম জিহাদি, ডোমরিয়া, খুলনা। মাহফিলের সম্মানিত পরিচালক প্রফেসর মাওলানা আজিজুর রহমান, হাজার হাজার ছাত্রের উস্তাজ। রফা'না লাকা যিকরাক, স্যারের মর্যাদা সম্মান আল্লাহ দুনিয়া আখিরাতে যেন আরো বাড়িয়ে দেন। জনাব দেলাওয়ার হোসাইন সহ মঞ্চে বসা সেই ঝিনাইদহ থেকে আমার সাথে আজকে এসেছেন ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, আমার বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধাভাজন বড় ভাই হাফেজ মাওলানা আশরাফ আলী ফারুকি দামাত বারকাতুহুমুল আলিয়া, বলেন আমিন। এলাকায় আসলে কোরআনের মহব্বতে যারা বুকে জড়িয়ে নেয়, শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আবুল কালাম, মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় সাতক্ষীরাবাসী, বাংলাদেশের এটা দ্বিতীয় ফিলিস্তিন। অত্যাচারিত আপনারা সবচাইতে বেশি এই বাংলাদেশের 64 জেলার ভেতরে। এই জন্য আমার মনে হয় কিয়ামতের ময়দানে আল্লাহ যখন জান্নাত দেওয়া আরম্ভ করবে, সাতক্ষীরা দিয়ে আরম্ভ করবে আগে, কারণ এত অত্যাচার এই দেশে কোনো জেলায় হয়নি। বোলডোজার দিয়ে আপনাদের ঘর বাড়ি ভেঙে দিয়েছে, এই জেলায় না, এই জেলা। অনেকেই মনে করে যে যারা জালেম এদের সম্পর্কে মনে হয় আল্লাহ কোনো খোঁজ খবর রাখেন। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে নবী, আপনি কি মনে করেন, ধারণা করেন যে জালেমদের সম্পর্কে আমার কোনো খোঁজ খবর নেই? বসেন, সময় আছে। ঠিক আছে, ঠিক আছে। আমাদের অভিভাবক এই থানার সম্মানিত ওসি স্যার এসেছেন,
ওনার তো আরো দায়িত্ব আছে পুরা থানা মিলে, সুতরাং ওনার আরো কাজ কারবার আছে, চলে যাবে। দোয়া চাওয়ার জন্য এসেছে, মন থেকে দোয়া করছি আল্লাহ ওরা ফানা লাকা যিকরা। 5 মিনিট বসেন, বসেন এখানে বসেন। এই পেছনে যারা দাঁড়িয়ে আছেন বসেন তো ভাই, কি গোড়া গোড়া কথা বলেন রওশনের সাথে মতো। হে নবী, আপনি কি মনে করেন যে জালেমদের সম্পর্কে আমার কোনো ধারণা নেই, বা আমি একেবারে গাফেল হয়ে আছি তাদের সম্পর্কে? না, এই পৃথিবীতে সবচাইতে বেশি আমি আল্লাহ দৃষ্টি দিয়ে রাখি জালেমদের দিকে। মাজলুম যারা, হাদিস হচ্ছে ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন, পৃথিবীর মানুষেরা আর যাই করো, মাজলুমের বরদোয়াকে ভয় করো, কারণ সে যদি বরদোয়া দেয় আর আল্লাহর আরশের মাঝে পর্দা থাকে না, সরাসরি কবুল হয়ে যায়। আমরা সাদ্দাদের নাম শুনেছি, শুনেছেন না? দেখেছেন কোনোদিন? না। এই পৃথিবীতে আজরাইল ফেরেশতা যত মানুষের জান কবজ করেছে, ও 2 বার কেঁদে ফেলেছিল জান কবজ করতে গিয়ে, আর 2 বারই এই সাদ্দাদের ব্যাপারে। যখন সে জন্মগ্রহণ করেন, পানির ভেতরে সাগরে ভাসছিল, ওই সময় তার মার জান কবজ করেছিল আজরাইল। এই মহাসাগরে থই থই পানি চারিদিকে, আর একটা কাঠের ওপরে বাচ্চাটা ভাসতেছে। ওই অবস্থায় মাকে আল্লাহ বিদায় করে দিলেন। আজরাইল বলেন যে আমি এই দিন কেঁদে ফেলেছিলাম যে এ কি এরকম সিদ্ধান্ত। দ্বিতীয়, ও যখন জান্নাত বানিয়ে উদ্বোধন করবে, 22 বছর একাধারে শ্রম দিয়ে জান্নাতটা বানিয়েছে, 20,000 শ্রমিক কাজে লাগিয়েছে। আপনি চিন্তা করেন, 22টা বছর একটা জিনিস বানাচ্ছে, 20,000 মানুষকে কাজে লাগিয়েছে। তার নিজের আয়ত্তে যত সোনা রূপা ছিল তার দেশে, সব সেখানে কাজে লাগিয়েছে, এমন সুন্দর করে মন মতো বানিয়েছে। হযরত হুদ আলাইহিস সালামের কাহিনী এটা। নবী হুদ থেকে যা যা শুনেছে জান্নাতের বর্ণনা, ঠিক ওইভাবে বানিয়েছে। সব তো আর কমপ্লিট করা সম্ভব না, কারণ জান্নাত আল্লাহ এমন ভাবে বানিয়েছে যেটা মানুষের চোখে কোনোদিন দেখে নাই, কোনোদিন কানেও শোনে না, এমনকি মানুষের হৃদয়ে কোনোদিনের কল্পনা উদয় হয় না, এমন করে আল্লাহ বানিয়েছে। 100 ভাগ বানাতে পারেনি, অন্তত বানিয়েছিল। যেদিন উদ্বোধন করবে ওই দিন আর সময় দেয়নি আজরাইল। আজরাইল বলেন, আমি ওই দিন কেঁদে ফেলেছিলাম যে এত শখের জান্নাত, আল্লাহ বলেন যে না, একে উদ্বোধন পর্যন্ত না, ওর চৌকাঠ পর্যন্ত যেন পা না লাগে। আমি তাফসীরে ফি জিলালিল কোরআনে টিকায় পড়েছিলাম, তাবারির ভেতরেও আছে। এখানে 7টা কারণ লেখা আছে। আমার ওইগুলো উদ্দেশ্য না, আমার একটা শিক্ষা বের করার উদ্দেশ্য। এই সাদ্দাদ নামে লোকটা তার এত শখের জান্নাত পরিভ্রমণ করা, বসবাস করা, দেখা তো দূরের কথা, এই জান্নাতের চৌকাঠ পর্যন্ত স্পর্শ করার আগেই বিদায় নিয়েছে দুনিয়া থেকে। এই 7 কারণের ভেতরে একটা কারণ এই, ও যখন জান্নাত তৈরি করে এলাকায় যেখানে যে সোনা রূপা পাওয়া যায় সব জোর করে নিয়ে আসছিল, কেড়ে যেভাবেই হোক। একটা বিধবা মহিলা, এতিম, মা বাবা নেই, স্বামীও মারা গেছে, তার কাছে 1 টুকরা সোনা ছিল। ওর যে সৈন্য সামর্থ্য আছে, লোকজন যে বলছে স্বর্ণ দেন, জান্নাত বানানো হবে বাদশার স্বপ্ন পূরণ করতে। ও বলছে আমার এই শেষ সম্বলটুকু নেবেন না, আমার স্বামী নেই, মা বাবা নেই, এইটাই আমার জীবনের সম্ভব। ওরা তখন জোর করে ওর কাছ থেকে কেড়ে নেয়, আর বলে না, বাদশার স্বপ্ন পূরণ করতে কারো দিকে তাকানো হবে না। এই মেয়েটা তখন মাটিতে গড়াগড়ি দিয়ে হাউমাউ করে কেঁদেছিল, বলেছিল, মাবুদ, আমি আজকে একা হয়ে গেছি, অসহায়। আমার শেষ সম্বলটুকু যে জালেম কেড়ে নিল, ওর স্বপ্ন সাদ তুমি পূরণ করতে দিও না। আপনি নবীর হাদিস কি বললাম? ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের বরদোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা, কারণ মাজলুমের বরদোয়া আর আল্লাহর ভেতরে কোনো ফারাক নেই, পর্দা নেই, হিজাব নেই। যা বলবে কবুল হয়ে যাবে, হয় 2 দিন আগে নাই 2 দিন পরে। মুফাসসির লিখেছেন অনেকগুলো তাফসিরে, সব একমত।
যে এই যে মহিলাটা বরদোয়া দিয়েছিল, একদিকে অসহায় এতিম আর একদিকে বিধবা, এই মাজলুম অবস্থায় যা বলেছে ওটার সঙ্গে সঙ্গে আরশে চলে গেছে। আজরাইল শেষ পর্যন্ত বলেছে, না আপনার আর সময় নেই, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, সময় শেষ, এক সেকেন্ডও দেওয়া হবে না। সাদ্দাত বলেছে, ফেরেশতা আপনাকে আমি চিনতে পেরেছি, আপনি আজরাইল, একটু সময় দেন, শুধু জান্নাতে পরিভ্রমণ করে চলে আসব, আমি বসবাস করব না। আপনি আমার জান কবজ করবেন, আমার কোনো অসুবিধা নেই, শুধু আমি একটু দেখবো যে কেমন ভাবে বানিয়েছে 22টা বছর ধরে। ফেরেশতা ওই দিন বলেছে, না, যত শখ করে যত আকাঙ্ক্ষা নিয়ে বানিয়েছেন ভেতরে যেতে পারবেন না। এমন কেউ জোর করে ঘোড়ার পিঠ থেকে যখন লাফ দিতে যায় তখন চৌকাঠ স্পর্শ করার আগেই বাইরে পুড়ে মারা যায়। আমি এখান থেকে শিক্ষা যে 7টা পেয়েছি, তার 1 নম্বর এইটা, ওই মাজলুম মহিলার বরদোয়া লেগেছিল, এই জন্য ওর স্বপ্ন সাদ আল্লাহ পূরণ করতে দেয়নি। এই পৃথিবীতে কোনো মানুষ যদি টার্গেট নিয়ে এগিয়ে যেতে চায়, আর ওই টার্গেটের পেছনে যদি কোনো মাজলুমের বরদোয়া থাকে, আর্তনাদ থাকে, চোখের পানি থাকে, জীবনেও সেই টার্গেটে আল্লাহ তাকে যেতে দেবে না। যদি দেয় তাহলে সূরা হুদ মিথ্যা হয়ে যাবে। যেভাবেই হোক তাকে আল্লাহ সেট করে দেবে, কেটে দেবে। আপনি বলেন তো, সাদ্দাদের স্বপ্ন পূরণ করায় বাধা ছিল মাত্র একজন, অসহায় বিধবা এতিম মজলুম মেয়ে মানুষ। এই 15.5 বছর যারা দায়িত্বে স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছিলেন, কেউ বলেছিল 31 সাল, কেউ বলেছিল 41 সাল, একটা স্বপ্ন ছিল না? এ স্বপ্ন পর্যন্ত যেতে কত মানুষের বরদোয়া লেগে আছে আপনি টের পাচ্ছেন? কত মানুষের চোখের পানি লেগে আছে এর ভেতরে, কত মানুষের আর্তনাদ লেগে আছে, এমনকি আমার মা বাবার আর্তনাদও লেগে আছে। এই কথা বলছেন? আমার ছোট মেয়েটার আর্তনাদ লেগেছিল ফারিহা জান্নাতের। এরকম হাজার হাজার এতিম সন্তান, যারা বিধবা মেয়ে লোক, স্বামী নেই, সন্তান নেই। এতগুলো মানুষের বরদোয়া যদি কারো পেছনে লেগে থাকে, ও টার্গেট পর্যন্ত যাবে কি করে আপনি বলেন? এই জন্য যেতে পারিনি। এখান থেকে আমাদের শিক্ষাটা কি? আমরা আগামীতে যারা এই দেশের দায়িত্ব নিতে চাই, যারাই হোক, চাবে তো একজন, আসবে তো একদল, যারা আসবে তারা তাদের টার্গেট নিতে গিয়ে কোনো মানুষের ওপরে যেন জুলুম না করেন। কারণ জুলুম করে আপনি টার্গেট পর্যন্ত জীবনেও যেতে পারবেন না। সাদ্দাতকে যদি আল্লাহ যেতে না দেয়, আপনাকে যেতে দেবে কি করে? আপনি কি সাদ্দাতের চাইতেও মহা শক্তিশালী হয়ে গেছেন? কারণ জালেমদের সম্পর্কে সবচাইতে বেশি খোঁজ কে রাখে বলেন তো? আরো জোরে বলেন। আল্লাহ বলেন, ওদেরকে আমি একটু ছাড় দিয়েছি। কোন পর্যন্ত? ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, যেদিন চক্ষু উল্টিয়ে যাবে। তার মানে আজরাইলকে দেখেই মানুষের চোখ মুখ কিন্তু উল্টিয়ে যায়। আপনি মরণের বিছানার দিকে একটু তাকিয়ে দেখবেন, চোখ মুখ মনে হয় যে সব বের হয়ে যাচ্ছে। ওই সময় পর্যন্ত মানুষকে আল্লাহ একটু ছাড় দিয়েছে, কিন্তু কোরআন বলছে কোন মানুষকে আল্লাহ একেবারে ছেড়ে দেয়নি। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয়। এই জন্য জালেম যেন আমরা অন্তত কেউ না হই। আগামীতে জালেমদের ব্যাপারে আল্লাহ সবচাইতে বেশি খোঁজ রাখেন। আমি কোরআনে কারিমের সূরা শুরার 42 নম্বর আয়াতটা পড়লে সবচাইতে বেশি ভয় পাই। আল্লাহ বলেন, আমি কিয়ামতের দিন নিজে মামলা দায়ের করব জালেমদের বিরুদ্ধে। আর বাংলাদেশে সবচাইতে বেশি হচ্ছে জালেম। এই কথা বোঝে? হয় নফসের উপরে জুলুম করছে, নাই পরিবারের উপরে জুলুম করছে, নাই সমাজের উপরে জুলুম করছে, নাই রাষ্ট্রের উপরে জুলুম করছে, জনগণের উপরে।
আপনি তাকান, যে কোনো এক ধাপে এক শ্রেণীতে আপনি পড়ে যাবেন। সুতরাং আমরা যেন জালেম না হয়। জালেমরা টার্গেট কার? আরো জোরে বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। আল্লাহ বলেন, আমি নিজে মামলা দেব জালেমদের বিরুদ্ধে। আমরা আজ নিজেরা ব্যক্তিগতভাবে নফসের উপরে যারা জুলুম করছি, নফসের উপরে জুলুম কি? মন যা চায় মানুষ তাই করে, এটা নফসের উপরে জুলুম। মন এখন চাচ্ছে একটু উলঙ্গ নাচ দেখি, দেখলেন, এটা জুলুম হবে আপনার নফসের উপরে। মন চাচ্ছে অন্যের স্ত্রীর সাথে একটু গল্প করি, পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে গেলেন, এটা নফসের উপরে জুলুম। এ জুলুম তো এ থানায় নেই। এরকম কোন লাইনে যারা আছেন, এই মুহূর্তে নাম্বারগুলো ডিলিট করে দেন। পরকীয়া প্রেমে যারা আছেন এই মুহূর্তে ডিলিট করা লাগবে। বলেন না, বাড়ি যেয়ে হবে না, বাড়ি যেয়ে আপনি ডিলিট করবেন আপনি যদি মরে যান। আর ওই নাম্বার যদি আপনার মোবাইলে থাকে, আপনি মরে গেলেন, ওই মোবাইলটা ব্যবহার করবে আপনার ছেলে মেয়ে অথবা আপনার বউ। তখন মোবাইল হাতে নিয়ে বলবে, ও এ 2 নাম্বার ছিল, এখনই ডিলিট করেন। যাদের যাদের এরকম উল্টাপাল্টা কাজে আছেন এই মুহূর্তে আপনি ডিলিট করে ভালো মানুষ হয়ে যান। নেন, করেন। কারা কারা করছেন হাত তোলেন তো। আমার ভাইরা, আমাদের এই জুলুম থেকে নিজেকে বাঁচানো লাগবে। বিশেষ করে নফসের উপরে জুলুমটা মারাত্মক, এরপরে পরিবারের উপরে, সমাজের উপরে, জনগণের উপরে। যে যেখানে দায়িত্বে আছেন ওই জায়গাতে যেন অন্তত জুলুম করবেন না। আল্লাহ আমি সহ যারা এখানে এসেছি প্রত্যেককে যেন বাঁচিয়ে দেন, বলেন আমিন। আজকের এই অনুষ্ঠান যেহেতু শুধু মুসলমানদের জন্য না, দল মত নির্বিশেষে, এমনকি অন্য ধর্মের যদি কেউ এসে থাকেন, আপনাকেও কোরআনে কারিমের কাছে ওয়েলকাম জানাচ্ছি। কোরআন শরীফ শুধুমাত্র মুসলমানদের না, এটা হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, মানুষ পদবাচ্যে যারা বিবেচিত সবার জন্য কোরআন। এ কথাকার। সুতরাং অন্য ধর্মের যারা এসেছেন আপনারাও বসেন। আমরা তেলাওয়াত কিন্তু আয়াতে যা পড়িয়েছি আরবিতে, ওগুলো এখন বাংলায় ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। শুকরিয়া জানাচ্ছি এলাকায় এই প্রচন্ড গরমে এখন তাফসির মাহফিল, ওয়াজ মাহফিলের সিজন না, এটা সিজন থাকে শীতকালে, যেহেতু ওই সময় পাওয়া যায়নি আপনাদের সিরিয়াল, এই হিসাবে আপনারা এই গরমের সময়ও নিয়েছেন। এই সময় যারা দায়িত্বে আছেন তারা গান বাজনা দিতে পারতেন। এই এখান থেকে সরে বসে, শোনো শোনো শোনো, পেছনে মানুষ বসে আছে, এখন ডিস্টার্ব হবে। আরো পিছান পিছান, আরো পিছান, আরো পিছান। ওনারা গান বাজনা না দিয়ে, গাছের গান, কালুর গান, কি গান মান শোনে মানুষ, ওসব না দিয়ে কোরআনে কারিমের একটা আয়াত বোঝার জন্য এই আয়োজনে যারা টাকা পয়সা খরচ করলেন, কিয়ামতের দিন 3টা জায়গায় টাকা খরচ করলে টাকার হিসাব দেওয়া লাগবে না। কোরআন প্রচারে, কোরআন প্রসারে, কোরআন কায়েমে, 2 নম্বরে পরিবারস্থ লোকদের জায়েজ আশা পূরণে, 3 নম্বরে যারা জিহাদের ময়দানে কাজ করে তাদের পেছনে। আমাদের টাকা এই সমস্ত জায়গায় তো খরচ হচ্ছে নাকি? হ্যাঁ, আমাদের টাকা পয়সা আল্লাহ যা দিয়েছে এই 3টা জায়গায় যদি খরচ হয়, কিয়ামতে যখন আল্লাহ জবাব নেওয়া আরম্ভ করবে, এই 3টা জায়গার টাকা পয়সার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না। বলেন সুবহানাল্লাহ। দরুদ আর সালাম পাঠ করছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা কোরআনে কারিমের সূরা মারিয়ম 41 নম্বর আয়াতটা পড়েছি। তাফসীরুল কোরআন মাহফিল লেখা আছে। তাফসীর আকারে আমরা শব্দের দিকে তাকিয়ে কথা বলতে চাই, নাকি আমরা সাপের কাহিনী আরম্ভ করব? হ্যাঁ, সাতক্ষীরার মানুষ এমনিতেই ইসলামী আন্দোলন, বিশেষ করে একামতে দিনের ঘাঁটি এই জেলাকে বলা হয় সারা বাংলাদেশে।
এদের ঘরে খাবার না থাকতে পারে, কিন্তু এরা দিন কায়েমের জন্য এক পায়ে খাড়া আছে। কি আমি কি বেশি বলে ফেললাম? না, বাংলাদেশের সারা 64 জেলার মানুষ আমরা জানি যে বাংলাদেশের সাতক্ষীরা এটা ইসলামের জন্য একটা উর্বর জায়গা। সারায়ে মারিয়াম একটা মহিলার নাম। কোরআন শরীফের ভেতরে যে সমস্ত মহিলাদের স্বামী আছে তাদের নাম আল্লাহ কোরআনে দিয়েছেন, কিন্তু যাদের স্বামী নেই তাদের নাম আল্লাহ কোরআনে দেয়নি। আমার কথাটা উল্টিয়ে গেছে না? হ্যাঁ, পুরাটা উল্টিয়ে গেছে। যে মায়া মহিলাদের দুনিয়ায় স্বামী আছে ওদের নাম আল্লাহ কোরআনে দেয়নি। আপনি পুরা কোরআন শরীফ পড়ে দেখবেন স্বামীওয়ালা মহিলার নাম নেই, কিন্তু যাদের স্বামী ছিল না তাদের নাম আল্লাহ কোরআনে দিয়েছেন। তার ভেতরে এই মহিলার নাম মারিয়াম। নাম কি? মরিয়ম না, মারিয়াম। এখান থেকে একটা শিক্ষা পেয়েছি আমি। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসিরে তাবারির ভেতরে এই আয়াতের এই নামকরণ করতে গিয়ে শানে নজুলের ভেতরে তিনি লিখেছেন, পৃথিবীর মেয়ে লোক যাদের স্বামী নেই তারা যে কত অসহায়, যাদের স্বামী আছে এই মানুষগুলো যে কত উপরে আছে তারা নিজেরা টের পায় না। সম্মানিত মা বোন যারা এসেছেন, পৃথিবীতে আপনার যদি কিছুই না থাকে, স্বামী আছে, মনে করবেন দুনিয়ায় এখনো আপনার আছে। স্বামী ছাড়া একটু চলে দেখেন পৃথিবী কেমন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পুরা জীবনী আমি 3 বার পুরাটা পড়েছি একাধারে। আমার এই ছোট্ট মাথার ভেতরে খাদিজাতুল কুবরা থেকে 27টা শিক্ষা আমি বের করতে পেরেছি। তার 1 নম্বরে আল্লাহ এই পৃথিবীতে একজন মহিলাকে সালাম দিয়েছে জিবরাইলের মাধ্যমে। অন্যান্য মহিলাকেও দিয়েছে, কিন্তু সরাসরি সালাম পাঠিয়েছে। এবং জান্নাতে ওই একই দিন আল্লাহ তার জন্য আলাদা একটা ঘর বানিয়েছে। আলাদা একটা ঘর বানিয়ে তাকে আল্লাহ সুসংবাদ ওই সালামের সাথে পাঠিয়েছে। হ্যাঁ, অন্য একজন মহিলার নাম আমরা জানি যার স্বামী ছিল, কিন্তু তার নাম আপনি কোরআনে পাবেন না। আসিয়া। কি নাম? আইন দিয়ে না, হামজা দিয়ে। আইন দিয়ে আসিয়া মানে অবাধ্য, আর আসিয়া মানে সৌভাগ্যশালী। হযরতে আসিয়া, আসিয়া না আসিয়া। এই মহিলা যেদিন ফেরাউনের অত্যাচারে, তার স্বামীর অত্যাচারে একেবারে নিঃশেষ, ওই সময় ফেরেশতা জিবরাইল এসেছিল জান্নাত সাথে নিয়ে। উনি বলেছিলেন, আল্লাহ তুমি জান্নাত পাঠিয়েছো, আমি খুশি হয়েছি, তো জান্নাত আমার লাগবে না, তুমি জান্নাতের ভেতরে এমন একটা ঘর আলাদা ভাবে আমার জন্য বানাও। ইযে ক্বালাত রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। তুমি জান্নাতের ভেতরে এমন একটা ঘর আমার জন্য তৈরি করে দাও, যে ঘরে বসে তোমার সব সময় দেখা যায়। তিনি জান্নাতে ঘর বানাতে চেয়েছিলেন, আল্লাহর কাছে চেয়ে নিয়েছিলেন। আর খাদিজাতুল কুবরাকে আল্লাহ নিজে জান্নাতে ঘর বানিয়ে তার কাছে সুসংবাদ পাঠিয়েছেন। দুইজনের বিষয়টাই কিন্তু স্বামী। একজন স্বামীর অত্যাচারে অত্যাচারিত হওয়ার পরে বরদোয়া দেয়নি। আয়াতের দিকে খেয়াল করেছেন? একটু খেয়াল করে শুনবেন। ওয়া নাজ্জিনি, এখানে টান আছে। হযরতে আসিয়া ডাক দিয়ে বলেছে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও আমার স্বামীর অত্যাচার থেকে। আর স্বামী আমাকে অন্য যাদের দ্বারা অত্যাচার করাচ্ছে, বিশেষ করে আমার হাতের ভেতরে ব্রেক লাগিয়েছে, আমার পায়ের ভেতরে ব্রেক লাগিয়েছে, আমার কপালে শলাকা লাগিয়েছে, আমার মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে, চুলগুলো সব আমার উঠে গেছে, আমার পোড়া উলঙ্গ করে আমার লজ্জা স্থানের দিকে ওরা বর্ষা মারে।
এ কঠিন অবস্থাতে আমি তোমার কাছে একটা দোয়া করলাম, এই দৃশ্য দেখে তুমি যেন রেগে যেও না। অনাজ্জিনি মিন ফিরআউনা, তুমি আমাকে বাঁচাও ফেরাউন নাম্বার যেটা তার নাম আল কিতাব। আল্লাহ কিতাবের আগে আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করার কারণ হচ্ছে এই পৃথিবীতে একটাই মাত্র কিতাব এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, যেটা মানুষকে হেদায়েত দিতে পারে। এখানে যালিকাল কিতাবু লা রাইবা ফি, আলেমরা আছে যারা তাদেরকে বলছি আল্লাহ যালিকাল কিতাবু, কিতাবের আগে আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে দিয়েছেন। এই জন্য পৃথিবীতে একটা মাত্র কিতাব আল্লাহ পাঠিয়েছেন, যার ক্ষমতা এখনো পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, যে মানুষকে এসে হেদায়েত দেওয়ার ক্ষমতা রাখে। কোরআনে কারীম মানুষকে হেদায়েত দিতে পারে, এই ক্ষমতা কোরআনের নেই। আরো জোরে বলেন। কিন্তু কোরআন থেকে হেদায়েত পাওয়ার জন্য আপনার মন থাকা লাগবে আগে, এইটা আসল বিষয়। আল্লাহ বলেন আমি কিতাবের ভেতরে ইব্রাহিমের জিকির করেছি, আলোচনা করেছি, বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি তার নামে। কিন্তু কিতাব থেকে কিছু কেউ যদি নিতে চায়, তার প্রথম শর্ত তার মন তৈরি করা লাগবে। আজকে আমির হামজা না, আমার বাবা না, কাবা শরীফের ইমামকে এখানে নিয়ে এসে যদি আপনি ওয়াজ করান, আর আপনার যদি মন তৈরি না হয় কোরআন থেকে হেদায়েত নেওয়ার মতো, কাবার ইমাম ওয়াজ করলো আপনার কিছুই হবে না। আমি আর কোরআন শরীফ কতটুকু পড়েছি বলেন? 33 বছর বয়সে। আমার চাইতে কত বয়স্ক মানুষ এখানে বসে আছে, 60 বছর, 70 বছর, 80 বছর। কতটুকু পড়তে পারে তারা কোরআন? এখানে অন্তত যারা বসে আছে আমি গ্যারান্টি দিতে পারি, পড়া কোরআন শরীফের প্রত্যেকটা শব্দের অর্থ আমার জানা আছে। এই কথা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না। এই যে অনার্স মাস্টার্স করা এই লোকটা, যতগুলো শিক্ষক শিক্ষিকা এখানে আশপাশে আছে, আমি গ্যারান্টি দিলে কেউ বলতে পারবেন না, আমারও সম্ভব না। হ্যাঁ, আমি পড়েছিলাম কিন্তু আমার সব মনে নেই, আমার এখন আবার স্টাডি করা লাগবে। অথচ একজন মানুষের নাম আমি নিজে পড়েছি, তার জীবনী দেখলাম, গিরিশচন্দ্র সেন, এই নরসিংদী বাড়ি, শিবপুরে। ওই লোকটা পুরা কোরআন শরীফকে শুধু অর্থ লেখে নাই, তাফসিরও লিখেছে। আর আমরা জানি যারা তাফসির লেখে তারা এক একটা শব্দের একটা অর্থ না, একাধিক অর্থ তার জানা থাকা লাগবে, তাছাড়া সে তাফসির করতে পারবে না। কারণ এমন এমন শব্দ আছে, সেই শব্দের ব্যাখ্যাটা আপনাকে ওই জায়গায় ওই হিসাবে মিলানো লাগবে। এই যে দরবা মানে মারা, দরবা মানে দৃষ্টান্ত দেওয়া, দরবা মানে সফর করা, দরবা মানে উপমা, একটা একটা করে প্রায় 33টা অর্থ আছে এই দরবা শব্দের। এখন সব অর্থ যদি আপনি এক জায়গায় মিলিয়ে দেন, কিয়ামতের আগেও তাফসির মিলাতে পারবেন না। যেখানে যেইটা লাগবে, অ্যাপ্রোপ্রিয়েট হবে, ওই শব্দের অর্থ ওখানে ওই জায়গায় ওইভাবে মিলাতে হবে। আল্লাহ হয়তো এখানে দরবা দিয়ে দৃষ্টান্ত দিচ্ছেন, এখন যদি বলেন না আমি দরবা মানে জানি মারা, আমি এখানে মারা অর্থ করব, হবে? মিলাতেই পারবেন না। তাহলে গিরিশচন্দ্র সেনের দিকে একটু বলেন তো, লোকটা কোরআন শরীফ কি পড়া পড়েছে? আমি নিজে কোরআনের উপরে অনার্স মাস্টার্স করা, আমার তাফসির নিয়ে কামেল করা। কোরআন শরীফ তো আমি হাফেজি পড়ার সময় মাত্র 6 মাসে এমন মুখস্থ করেছিলাম, আয়াত, পারা, পৃষ্ঠা, লাইন, রুকু পর্যন্ত আমার মাথার ভেতরে আছে। এত পড়া পড়েছি, এরপর আমি প্রতিটি শব্দের অর্থ এখন আর বলতে পারি না, ভুলে গেছি। হ্যাঁ, পড়েছি, বহুবার পড়েছি, কিন্তু আমার মনে নেই। আপনি কি কি চিন্তা করছেন বলেন? গিরিশচন্দ্র সেনের কাছে আমি কি? কিছুই না। কারণ তার এক একটা শব্দের 33টার উপরে অর্থ জানা ছিল, আর আমার একটা শব্দের 5টা অর্থ বের করতে পারছি না। 3-4টের পর আমার আর মনে থাকে না, তাও পুরাটা না, ডিকশনারি দেখা লাগবে। তারপরে এই লোকটা কোরআন আমার চাইতে আপনার চাইতে পড়েছে বেশি, বুঝেছে বেশি, লিখেছে বেশি, কথা বলেন না কেন? কিন্তু কোরআন থেকে সে হেদায়েত পেয়েছে। মরে গেলে তার জানাজা হয়েছে, কবরে দিয়েছে, কি করেছে? পুড়িয়ে ফেলেছে। কিছু বুঝলেন এখান থেকে?
কোরআন শুধু পড়লেই বুঝলেই শুনলেই হবে না, শুধু লিখলেই হবে না, মন থাকা লাগবে। ওর মন ছিল না, আল্লাহর হেদায়েত দেয়নি। আপনার যদি মন থাকে, হযরত ওমরের মন ছিল, উনি মাত্র শুনেছিলেন সূরা তাহার কয়েকটা আয়াত, সূরা মারিয়ামের পরে তাহা কয়েকটা আয়াত শোনার পরে আল্লাহ তাকে পুরাটা চেঞ্জ করে দিয়েছে। তিনি যখন এ পর্যন্ত শুনলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। তার নিজের ভাষা যেহেতু আরবি ছিল, তিনি আরবি বুঝলেই শুনলেই বুঝতে পারতেন যে আল্লাহ কি বলতে চান। হযরত ওমর বলেন, এ পর্যন্ত শোনার পরে আমার মন পুরা চেঞ্জ হয়ে গেছে। যে লোকটাকে মেরে ফেলার জন্য তরবারি হাতে নিয়ে দৌড়াচ্ছিলাম, এখন মনে হচ্ছে নিজের গর্দানটাই ওই তরবারি দিয়ে আমি দ্বিখণ্ডিত করে ফেলি। আর সাতক্ষীরাবাসী এতক্ষণ বলার পরে সামারাইজ এইটা, আমির হামজার একদিনের ওয়াজ না, কিয়ামত পর্যন্ত ওয়াজ করলেও কিছুই হবে না যদি আপনার মন না থাকে। কোরআন শরীফের ক্ষমতা আছে, কিন্তু আপনার মন থাকা লাগবে না। কোরআনে ক্ষমতা নেই? দুনিয়ার সব মানুষকে হেদায়েত দেওয়ার ক্ষমতা কোরআন রাখে না রাখে না? এই জন্য তো আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে দিয়েছেন। হেদায়েতের একচ্ছত্র কিতাবে একটা। বলেন তো, এই পৃথিবীতে সূর্যের আলো সবাই পায় না? অন্ধ যে সে আলো পায়। এখন কি দোষ সূর্যের না ওর চোখের? বলেন বলেন। পৃথিবীতে একটা খাবার আছে, তার নাম দুধ। নাম কি? এ দুধ কিন্তু তরল হয়। যতক্ষণ ঘি না হবে, মাখন না হবে, জমাট না বাঁধবে, ততক্ষণ তো তাকে ড্রিঙ্ক বলা যায়। কিন্তু এখন চিকিৎসা বিজ্ঞান যারা আছে, খাদ্য বিভাগে যারা দায়িত্বে আছে, তারা কিন্তু এই শব্দটাকে ড্রিঙ্ক বলে না, বলে মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড। আইডিয়াল ড্রিঙ্ক বলার দরকার ছিল যে আদর্শ পানীয় না, আদর্শ খাবার বলা হয়। কেন? তো তরল জিনিস আপনি খাবার বলবেন কেন? বিজ্ঞান পৃথিবীর 12,500 খাবারের উপরে গবেষণা চালিয়েছে। দেখেছে আপনার যদি ক্ষুধা লাগে খাবার খাবেন, ক্ষুধা মিটে যাবে, কিন্তু পিপাসা মিটবে না। আপনার যদি পিপাসা লাগে আপনি পানি খাবেন, পিপাসা মিটে যাবে, কিন্তু ক্ষুধা মিটবে না। এই একটাই মাত্র খাবার দুনিয়ায় আছে যেটা খেলে পিপাসাও মিটে যায়, ক্ষুধাও মিটে যায়, তার নাম দুধ। এই কথা বললেন এখন? এই পৃথিবীতে একটা মানুষ জন্ম নেওয়ার পর 2 বছর যদি দুনিয়ার কিছু না খায়, শুধুমাত্র দুধ খায়, তাও সে বেঁচে থাকতে পারবে। এমনকি বিজ্ঞান জানাচ্ছে একটা মানুষ মরণ পর্যন্ত যদি কিছু না খায়, শুধু দুধ খায়, দুনিয়ায় জন্ম থেকে মরণ পর্যন্ত দুনিয়ার কোনো খাবার খায়নি, শুধু দুধ খেয়েছে, তাও সে বেঁচে থাকতে পারবে। কারণ খাবার এবং পিপাসা দুইটার চাহিদা এর ভেতরে আছে। একটা মানুষ যখন জন্ম নেয়, এই দিন থেকে শুরু করে প্রতিদিন 8, 9 বার 10 বার করে তার দুধ খাওয়া লাগে মায়ের স্তন থেকে। বিজ্ঞান এখন জানায় যে প্রতিদিন যদি 8 থেকে 10 বার করে দুধ খায়, প্রতিবারে যদি 1 পোয়া করে হয়, 8 বারে কমপক্ষে 2 কেজি হবে। আপনি 2 বছরের হিসাব একটু ক্যালকুলেটর দিয়ে মারেন। আমি একবার হিসাব মেরে দেখলাম যে আমি আমার মায়ের স্তন থেকে 2 বছরে কমপক্ষে দুধ খেয়েছি 36 মণ। কত? বলেন বলেন। আমি আমার এই 36 মণ, আমি তো একা, তো আমার বাবার আমি একা সন্তান, এই হিসাবে আমি আমারটা মিলিয়ে দেখলাম না, আর একটু উপরে যাই। আমার 2 বাড়ি পরে আমার এক চাচাতো দাদা আছে, ওনার 12টা মেয়ে আর 5টা ছেলে। আমি ওনার বউকে একটু মিলালাম, দেখি তো ওই মুরব্বী মহিলাকে একটু মিলাই। আপনি 12 আর 5 কত হয়? বলেন বলেন। 36 মণ করে হিসাব মারেন। 700 কত মণ যেন আমি একবার পেয়েছিলাম। একটা মহিলার ওজনই হয়তো 50-55 কেজি হবে, অথচ 772 মণ দুধ আল্লাহ তার স্তন থেকে বের করিয়ে তার সন্তানদেরকে খাওয়িয়েছে। এটা আল্লাহর কুদরতি মেশিন।
আমি ওইদিকে গেলে দুধের যে আলোচনা আছে, দুধের যে গুণগান আছে, আমি যদি এখন দুধেরই গুণগান করি তা 8-10 মিনিট শুধু দুধ দুধ করতে পারবো না। আমার বিষয় হচ্ছে দুধ এটা তরল থাকলে তো মিল্ক ইজ অ্যান আইডিয়াল ড্রিঙ্ক বলার দরকার। তো বিজ্ঞান তাকে আইডিয়াল ফুড বলে এই কারণেই, কারণ এটা পানি এবং খাবার দুইটার সমন্বয় আল্লাহ বানিয়েছেন, এই পৃথিবীর একমাত্র খাবার। ও সাতক্ষীরা বাসী বলেন তো, এত গুণগান দুধের, এই দুধ কি সবার জন্য ভালো? এক কথা বলছেন না কেন? আমাশার রোগীকে যদি দুধ দেন, সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ, এমনকি ওর রাস্তা হবে পায়খানার সাথে, বালিশ কাঁথা নিয়ে আমার মনে হয় পায়খানায় ঘুমালো রাখতে পারে। এক কথা বলছেন না কেন? জিনিস তো ভালো, সবার জন্য ভালো না। এখন দোষ কি দুধের না ওর পেটের? কোরআন শরীফও ভালো, সবার জন্য ভালো না। আল্লাহ আলিফ লাম এমনি দেয়নি, আপনার আগে মন থাকা লাগবে, তৈরি করা লাগবে নিজেকে, এটার হেদায়েত পেতে হলে। রব্বুল আলামিন বলেন, এমন একটা কিতাবে আমি ইব্রাহিমের আলোচনা করেছি যে কিতাব তোমাদেরকে হেদায়েত দেওয়ার ক্ষমতা রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেটা আমাদের কাছে আজ আছে, কিন্তু কোরআন থেকে হেদায়েত নেওয়ার মতো মন আমাদের অনেকের নেই। কোরআন থেকে যদি হেদায়েত কেউ নিতে চাই, আল্লাহ আমার দুইটা শর্ত লাগিয়েছেন। এইদিকে তাকান, কোরআনে কারিমের সূরা শূরার 13 নম্বর আয়াতের শেষের দিকে পাবেন,